আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বন্ধুরা ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমরা দেখব বেসিক ইলাস্ট্রেটর বাংলা পার্ট 5, অর্থাৎ আমরা বেসিক কাজ দেখতেছিলাম, আগে 4টা পর্ব দেখেছি। আজকে দেখব 5ম পর্ব। আজকে আমরা এই পর্বে কাজ করব লাইন টুল নিয়ে। হ্যাঁ, লাইন টুল নিয়ে। তো এখানে লাইন টুলের ভিতরে আছে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গাইড টুল আর আছে পোলার গাইড টুল। চলুন টিউটোরিয়াল শুরু করি। এর জন্য আমি একটা নতুন লেয়ার নিব। এটা সম্পর্কে আগে টিউটোরিয়াল দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। আমি এটাকে ল্যান্ডস্কেপ করে নিলাম। এটার নাম আমি ঠিক কিছু পরিবর্তন করলাম না, যা আছে তাই রাখলাম। এখন আমি লাইন টুল টানবো। লাইন টুল কিন্তু কাজ করে স্ট্রোক কালারের উপরে। যদি দেখাই, এটাকে আমি নাম দিয়ে দিই স্ট্রোক কালারটাকে, ফিল কালারটাকে এই স্ট্রোক কালার উপরে, সরি এই স্ট্রোক কালার উপরে কাজ করে। আমি একটা লাইন টানলাম। আমি যদি পারফেক্ট সোজা লাইন টানতে চাই, তাহলে আমাকে যা করতে হবে, কিবোর্ড থেকে শিফট ধরে একদম স্ট্রেট সোজা হবে। আবার সবসময় শিফট ধরে কাজ করবেন না। যখন আপনার একটু বাঁকা লাইনের দরকার, আপনার এরকম লাইনের দরকার, এরকম লাইনের দরকার, তখন কিন্তু এরকম সোজা হয়ে যাবে শিফট ধরে। তাই সবসময় শিফট ধরা লাগে না, আপনার এটা শিফট ধরা ছাড়াও কাজ করা লাগে, আবার ধরে কাজ করা। শুধু লাইন সোজার ক্ষেত্রে ধরে কাজ করা লাগে শিফট। আচ্ছা যাক সেটা। এখন এটা কিন্তু স্ট্রোক কালার উপর ভিত্তিতে কাজ করে। আমি যদি এটাকে স্ট্রোক কালারটাকে নাম করে দেই, নাম করে দিয়ে এটা নাম করে দিলাম, ফিল কালার করে দিলাম। এখন দেখুন আমি ফিল কালার করার পরে এটা কিন্তু আর ইয়া করতেছে না। এখন যদি আমি এটা কালার চেঞ্জ করি, দেখুন এটা একেবারে ইয়ে হয়ে গেছে। অর্থাৎ এটা মূলত স্ট্রোক কালার উপরে কাজ করবেন, তারপরে ফিল কালার নিয়ে যাবেন। যখন এটা কনভার্ট করে দিবেন, তারপরে অর্থাৎ কনভার্ট করার পর এখন যদি আমি এখানে স্ট্রোক দেই, এখানে যদি স্ট্রোক আমি 10 পিক্সেল দেই, কি ঘটে দেখুন, এটা কিন্তু কালো কালার হয়ে গেছে। অর্থাৎ এই যে সাদা কালার কিন্তু এই কালারটা কিন্তু সে পায় নাই। আমি এখান থেকে ইয়ে করি, সেই কালারটা নিচ্ছে না, অর্থাৎ এই স্ট্রোকটা কি নিচ্ছে সে, অর্থাৎ স্ট্রোক কালার উপর ভিত্তিতে করে সে কাজ করে। আচ্ছা যাক সেই কথা। আমি এটার এইগুলো লাইন টুল, লাইন টুল দিয়ে কি কি কাজ করা যায় সেটা আপনি একটু নেটে ঘাটাঘাটি করবেন, কারণ এটা অনেক সময় অনেক কাজে লাগে। আমার যখন কোনো লাইন দরকার ইয়ের নিচে, অর্থাৎ কোনো লেখার নিচে, তারপর কোনো শেডিং এর নিচে, তখন কিন্তু আমি টুলদের সাহায্যে খুব দ্রুত কাজ করতে পারি। তারপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর্ক টুল। আর্ক টুল এটা যদি আপনি এখানে রাইট বাটন ক্লিক করেন, তার একটা ইয়ে চলে আসবে, লেন্থ চলে আসবে। এখানে দেখুন লেখা আছে লেন্থ এক্স অ্যাক্সেস, অর্থাৎ এক্স অ্যাক্সেসে কি পরিমাণে বাঁকা হবে। অর্থাৎ এখানে এক্স অ্যাক্সেস দেওয়া আছে 200, আমি যদি এখানে 150, নিচে দেওয়া আছে 223, এটা আমি 200 করে দিই। এটা হচ্ছে ওপেন টাইপ। ওপেন টাইপটা কেমন হবে, এখানে তো এটা একটা ওপেন, একটা হচ্ছে ক্লোজ। হ্যাঁ, আর বেস অর্থাৎ এটা স্লপ ডালটা কিরকম হবে। আর এটার আর্ক ফিল্টার যদি আমি দিয়ে এরকম করি, দেখুন একটা ইয়ে পাবো। তা আমি এটা কিন্তু দুটোটার ভিত্তিতে কাজ করে। হ্যাঁ, দুটোটার ভিত্তিতে কাজ করে। তো আমি এটা হাতে আঁকি, এটা কেটে দিলাম, আমি আর্ক টুল নিলাম, আমি আমার মন মতো করে একটা আঁকলাম। এটা দিয়ে দেখুন আমি যদি এটা দিয়ে একটা ইয়ে তৈরি করে ফেলতে পারি, একটা গাছের পাতার মতো তৈরি করতে পারি। এটার একটা কপি নেই, আমি এখানে যাবো এডিট, কপি, এডিট, প্লেস ইন ফন্ট। আচ্ছা এটাকে আমি এখান থেকে ট্রান্সফর্মে যাবো, ট্রান্সফর্ম থেকে এটা হরিজন্টালি করে দিলাম, তারপর আবার ট্রান্সফর্ম থেকে এটা আমি ভার্টিক্যালি করে দিলাম। দেখুন এর সাথে এটা মিশে গেছে। এখন যদি এটাকে আমি ফিল কালার করি, সুন্দর একটা ইয়ে তৈরি হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে আপনার ইয়ার মতো দুটো পার্ট। হ্যাঁ, আগে বলছি যে আর্ট টুল আর ইয়ার সাহায্যে কাজ করে, সেটা একটা কপি নিলাম। এটার যেটাকে আমি আগের অবস্থায় নিয়ে আসি, এটা সিলেক্ট করি, আগের অবস্থায় নিয়ে আসলাম। তো এইভাবে সাধারণত এই আর্ট টুলের সাহায্যে কাজ করতে পারেন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ টুল আছে, সেটা হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুল আমি এখানে রাখি, আমি এটার মন মতো ছোট বড় করতে পারবো। অর্থাৎ এই যে ভিতরের যে লাইনগুলো আছে, যে এই লাইনগুলো আছে, এগুলো আমি ছোট বড় করতে পারবো। এটা এই অবস্থায় ছাড়বেন না, মাউস না ছেড়ে কিবোর্ড থেকে আপ অ্যান্ড অ্যারো, অর্থাৎ আপনার
উপরে এবং নিচে নামাবেন। দেখুন উপরে নিচে নামালে এটা কি হচ্ছে, ছোট করতে পারতেছি, অর্থাৎ এটার ভিতরে যে পেঁচানো থাকে এগুলো ছোট করতে পারতেছি। এটা গেল আর্কেন টুলের কাজ। আমি যদি এটাকে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে একটা রেডিয়াস আসবে, এটাকে ডেনসিটি, এটা হচ্ছে সিগমেন্ট। সিগমেন্ট আমি কোথায় দেবো, আর স্টাইলটা কোন দিকে যাবে, অপর নিচ থেকে উপর দিকে না উপর থেকে নিচ দিকে, না নিচ দিক থেকে উপর দিকে, আপনি যেভাবে দেন সেভাবে। আমি সিগমেন্টটা একটু বাড়িয়ে নিই, এবার 20 করে দিলাম। ডেনসিটি যা আছে তাই রাখলাম। এটা রেডিয়াস 300 পিক্সেল, অর্থাৎ 300 পিক্সেল বড় হবে, 300 পিটি, সরি পিক্সেল না, এটাকে বলা হয় পিটি পয়েন্ট। এই 300 পয়েন্ট এটা বড় হয়েছে। দেখুন আর সিগমেন্ট বড় করে দেওয়ার জন্য এই যে ভিতরে চলে গেছে, ভিতরে চলে গেছে। তো এখানে আরেকটা কাজ করতে পারি, আমি আবার আরেকটা টুল নেই। এইখানে দেখুন যে ডেনসিটিটা আমি 90 করে দিলাম এবং এটা 8 করে দিলাম, দিয়ে ওকে করলাম। দেখুন একটা বড় ইয়ে চলে আসছে ডেনসিটির কারণে। আমি যদি আরেকটা নেই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমি সরিয়ে নেই দিকে, সরি আবার আসলো। এখানে যদি আমি এটাকে 70 করে দেই, 70 সেগমেন্ট 10 12 করে দিলাম। এটা উপর থেকে নিচে দিই, নিচ থেকে উপর দিই, উপর থেকে নিচে দিই। এটা কিন্তু এই যে ইয়ার কারণে ছোট দেখাচ্ছে, এটা হয়েছে কিন্তু এখানে দেখুন এটার পিঠে দেখাচ্ছে 8.2। আবার খেয়াল করুন, আপনি যখন ইয়েছে রেডিয়াস, অর্থাৎ এটা কতটুকু গোল হবে বা বৃত্তাকার হবে, এখানে রেডিয়াস নাম দেওয়া আছে, এটাকে আমি 200 করে দিলাম। 200 করে দে, ওকে। হ্যাঁ দেখুন এটা উপর থেকে নিচ দিকে আসছে, অর্থাৎ 12 এরকম নিয়ে হয়েছে, কিন্তু এটার মতো এত প্রশস্ত হয় নাই, এটার মতো এত প্রশস্ত হয় না। আমি যদি এটার মতো প্রশস্ত করতে যাই তাহলে আমাকে আবার এই আর্ক টুল সিলেক্ট করতে হবে। আমি আর্ক টুল সিলেক্ট করলাম, এই এটার মানটা আমি কি করব, বাড়িয়ে দেব 95, 95 করে দিলাম। একেবারে গোল হয়ে যাবে এটা, দেখুন একেবারে গোল হয়ে গেছে। হ্যাঁ একেবারে গোল হয়ে গেছে। তো আমি যদি এরকম একটাকে এখন যদি এটার ভিতরে আমি প্রশস্ত করতে চাই, তাহলে দেখুন এই যে আমি উপরে আপ এরো যেটা আছে, এরো চিহ্নগুলো কিবোর্ডের যে যারা ডেস্কটপ ইউজ করেন তাদের ক্ষেত্রে যেখানে ইনসার্ট, হোম, পেজ, ইন আর নিচে যে আপ এরো আর ডাউন এরো আছে, এগুলোর সাহায্যে আপনি ইয়ে করতে পারবেন। হ্যাঁ এটা একটা ইয়ে গেল। এখন আমি এইগুলো সুন্দর একটা ডিজাইন সেট করে ফেলতে পারি। এই যে এখানে দেখুন এই যে এখানে ইউনিফর্ম দেওয়া আছে, যেখানে আমি এখান থেকে শুধু জাস্ট সিলেক্ট করে দিলাম। এখন এটাকে আমি যদি প্রপারলি ফলাফল দেখতে যাই, দেখুন এটা সিলেক্ট করার কারণে এখানে কি হয়েছে, ভিতরটুকু একদম মসৃণ হয়ে চিকন হয়ে আসছে, আবার বাইরের দিকে চিকন হয়ে আছে। এটাকে আমি আরো অন্য অন্য ডিজাইনে প্রতিফলন করতে পারি। দেখুন এটা একটা একরকম ফলাফল আছে, আর তারপর হচ্ছে এই যে একটা ফলাফল, অর্থাৎ এগুলো বিভিন্ন ব্রাশ টুলের মতো ইউজ করা যায়, বা বিভিন্ন স্টাইল দেওয়া যায়, যেরকম ব্রাশ টুলে দেওয়া যায়, ব্রাশ টুলের সাহায্যে এবং লাইন আপনার পেন টুলের সাহায্যে যেরকম দেওয়া যায়, এটার মধ্যেও সেরকম একই অবস্থা দেওয়া যায়। এখানে যে আরেকটা দুটো জিনিস আছে, সেই দুটো দেখে দ্রুত শেষ করে দেবো, আমি এগুলো এক সাইডে নিয়ে রাখি। তারপর হচ্ছে এইখানে যেটা আছে সেটা হচ্ছে এই যে এখানে যে রেক্টেঙ্গুলার গাইড টুল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টুল। আমি এখানে ক্লিক করলে, এখানে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে অথবা লেফট বাটন যেটা যেভাবে ক্লিক করেন, যার যেভাবে মাউস দেওয়া আছে অর্থাৎ সেটিং করা আছে সেভাবে, এখান থেকে উইথ চাইছে আমি কিভাবে কি উইথ দেব, অর্থাৎ হরাইজন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল। এখানে দেখুন এটা হচ্ছে হরাইজন্টাল ডিভিশন, ভার্টিক্যাল ডিভিশন, অর্থাৎ হরাইজন্টাল ডিভিশন ভার্টিক্যাল, আর স্কিউ বটম স্কিউ কত হবে, টপ স্কিউ কত হবে। এটা স্কিউ কত পরে আসি, আগে এটা দেখি। আমরা উইথটা 200 পিক্সেল বাই 200 পিক্সেলে রাখলাম, আপনাদের কাছে তথ্য বুঝে গেল, সরি। এখানে দেখুন ডিভিশন, এখানে আমি হরাইজন্টাল ডিভিশনটা দিব নাম্বার, এখানে 5 দেওয়া আছে, আমি এখানে এটা 5ই রাখলাম। আর এটা দেওয়া আছে 10টা, আমি এটাকে 6 করে দিলাম। এখন স্কিউ যদি আমি করতে চাই, স্কিউটা একটু বড় দেখাচ্ছি, দেখুন এখানে আমি এটাকে বড় করি, বড় করে বুঝতে সুবিধা হবে। এটা সারি আছে কয়টা, আমি সারি রাখছিলাম কিন্তু 5টা, আমি দেখি যে 1 2
3 4 5। হ্যাঁ, 5টা সারি আছে, আর এইভাবে থাকবে 6টা, 1 2 3 4 5 6। অর্থাৎ এগুলো সব কিন্তু বর্গাকৃতি হয়েছে, সবগুলো বর্গের আকৃতি। অর্থাৎ আপনাকে কষ্ট করে এরকম ভাবে ওভাল ইয়াটা নিয়ে বারবার করার দরকার নেই, তাহলে এটার জন্য সময় নষ্ট হবে। এখন যদি কপি করে আমি এদিকে নিয়ে আসি, হ্যাঁ, মেলাইতে একটা সময় লাগবে, সবগুলো সমান হবে না, একটু সময় লাগবে। তাই এইভাবে চেক করা হচ্ছে, এটা করা বেটার। অর্থাৎ আপনি এইভাবে ঘর করে সুন্দর করে কাজ করতে পারেন, যেমন ক্যালেন্ডার তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তারপর অর্থাৎ বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। আমার এখন মনে পড়তেছে না, আর এগুলো মনে করে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি আগেই বলি টিচার তৈরি করার সময় কোনো প্রিপারেশন নেই না। আচ্ছা, এইগুলো এটা। তারপর এখানে আরেকটা জিনিস যেটা দেখা বলছি সেটা হচ্ছে স্কিউ, অর্থাৎ আপনি যারা ইয়ে করতেছেন এই হরিজন্টাল, আমি এটাই রাখলাম, এই ঘরগুলোর দূরত্ব কতটুকু হবে, টপে কতটুকু হবে, বটমে কতটুকু হবে। ধরো আমি টপে দিলাম এটার 63%, এটার বটম দূরত্ব দিলাম -19%, 19% দূরত্ব থেকে ভার্টিক্যাল থেকে ইয়া করব, লেফট করবে। দেখুন এখন কিন্তু আমি যদি খেয়াল করুন তাহলে দেখতে পারবেন এই যে এটা কিন্তু ইয়া করছে, অর্থাৎ -19%। অর্থাৎ এই যে এটা হচ্ছে এই পিক্সেল, 19 পিক্সেল আছে ভিতরে, তাহলে 1 2 3 4, আর একটা ভিতরে ঢুকিয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন ভিতরে ঢুকে গেছে, ক্লিক করলে বোঝা যাচ্ছে। আর ভার্টিক্যাল যদি দেখি, এটা লেফট থেকে ইয়ে করছে, -19 পিক্সেল করছে, 1 2 3 4 5 6, অর্থাৎ এইদিকে সব বেড়ে আসছে। এটা যার যেমন প্রয়োজন সে সেভাবেই কাজ করতে পারে স্কিউর মাধ্যমে। এইগুলো এটা। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে পলি গ্রিড টুল। এখানে ডাবল ক্লিক, আগে বলি এখানে ডাবল ক্লিক করলো এই পলি গ্রিড টুল অথবা রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল অপশনটি ওপেন হবে। এখানে ডাবল ক্লিক করলে হবে, অথবা আপনার এইখানে সে ক্লিক করলে হবে, ক্লিক করলে হবে। এখানে দেখুন যেটা ইয়ে হচ্ছে যে কনসেন্ট্রিক ডিভিশন ডাইভার্স, অর্থাৎ কটা র হবে, কটা ইয়া হবে। এখন যেটা হচ্ছে গোলাকৃতির হয়। আমি যদি দেখে এখানে 5টা, এখানে 10টা দেওয়া আছে, এখানে 5, এখানে আমি এটাকে 5 দিলাম, থেকে আমি 6 দিলাম, যেটা গোলাকৃতি কয়টা হবে। এটা স্কিউ, আর এটার স্কিউ এটার মধ্যেই কাজ করে। হ্যাঁ, দিয়ে আমি ওকে। দেখুন এই যে আমি বললাম যে এখানে 5 আর 6 দিলাম, যেটা 6টা দিছি সেটা হচ্ছে যেরকম ওভারল্যাপ, অর্থাৎ গোলাকৃতির 1 2 3 4 5 6। হ্যাঁ, আর এটা হচ্ছে 5টা, 1 2 3 4 5। আবার দেখুন এখানে যে এই যে রেডিয়াল ডাইভার্স, অর্থাৎ এটা হচ্ছে 5টা, এই যে এই 5টা 1 2 3 4 5, আর এটা হচ্ছে 6টা, অর্থাৎ 6টা ইয়ে আসবে রেক্ট্যাঙ্গল। এটা কি বলে, সরি আমি কেটে যদি এই যে এলাপসি টুলের মতো, আপনি যেরকম 6টা তৈরি করতে চান করতে পারবেন, 6টা হয়ে যাবে। এটা কিন্তু আবার ইয়া কালার কাজ করে, ফিল কালারটা কাজ করে। আগে বলি এটা, তারপর এই যে এটা ফিল কালার কাজ করে, তারপর হচ্ছে যে এটা ফিল কালার কাজ করে, তাই দেখানো হলো। আবার এটা ফিল কালার কাজ করে, তাই ফিল কালার দেখাচ্ছি। এটাকে যদি আমি ফিল কালার কালো করে দিই, দেখুন এটা সম্পূর্ণ একটা লেভেল চলে আসলো। তো আজকে হলো এই পর্যন্ত টিউটোরিয়াল। যদি এই টিউটোরিয়াল বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ইউটিউব ভিডিও লিংক নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে অংশগ্রহণ করতে পারেন। এটি আমার ফেসবুক গ্রুপ, ডিজাইন ইউর প্রজেক্ট এর নাম, আপনারা চাইলে এখানে অংশগ্রহণ করতে পারেন। আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আপনারা চাইলে এই চ্যানেলও অংশগ্রহণ করতে পারেন। আপনাদের মতামত জানাবেন, আর এই ভিডিওগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন, হয়তোবা আপনার একটা লিঙ্ক অন্যজনের উপকারে আসতে পারে। তো আজকে আর কথা বাড়াবো না, অন্য সময় অন্য একটা টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। আজকে এগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।